इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারতীয় শেয়ার মার্কেটের সবচেয়ে দিগ্গজ কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি কিন্তু নিচে পড়ছে। 1600 সামথিং হাই মেরেছিল, সেখান থেকে ম্যাসিভ ডিসকাউন্টে চলছে, আজকে 1160 লো মেরেছে। অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে কোম্পানিটা 28% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনেও কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন আজকের দিনের নিউজ, 4 মার্চ 2025 গভর্নমেন্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওপর $2.81 বিলিয়ন একটা নোটিশ দিয়েছে। রুপির টার্মসে দেখলে দেখা যাবে কত, 24,500 করোড়, ব্যাপক বড় অ্যামাউন্টের একটা নোটিশ কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির কাছে কে দিয়েছে, গভর্নমেন্ট দিয়েছে। দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড হিজ পার্টনার ইনক্লুডিং বিপি পিএলসি ফর গেইন মেড ফ্রম producing and selling natural gas that may have migrated from neighboring block on state-owned ONGC। তো এই জন্যই ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে কিন্তু মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস এই ডিমান্ডটা করেছে কত, $2.81 বিলিয়ন। তো এটা অবভিয়াসলি রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা খারাপ নিউজ, যেখানে কোম্পানি একের পর এক কিন্তু খারাপ নিউজ পাওয়া যায়। স্টার্লিং আসতে চলেছে, অনেকটা আসার পথ কিন্তু প্রশস্ত হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু ইন্টারনেট পৌঁছাবে আমাদের ইন্ডিয়ার আনাচে কানাচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিওর কাছে কিন্তু একটা ব্যাপক বড় থ্রেট। তার পাশাপাশি এই নিউজটা, কোম্পানি অলরেডি অনেকটা নিচে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই নিউজটা কিন্তু কোম্পানির জন্য অবশ্যই একটা খারাপ নিউজ, যার জন্য কোম্পানিটাকে দেখলে দেখাবে কালকেও পড়েছে, আজকেও কিন্তু অনেকটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ কন্টিনিউয়াসলি ভালো করছিল। রিসেন্টলি যে গিরাওয়াট দেখা গেছিলো তাতে কিন্তু কোম্পানিটার মধ্যে তেমন গিরাওয়াট দেখা যায়নি। তো যখন থেকে এই কোম্পানিটাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তখন থেকে কিন্তু কোম্পানিটা ভালো ডাউনে এসছে। তো এখন আরও একটা নিউজ পাওয়া যাচ্ছে, খারাপ নিউজ। তো চলুন দেখে নিই নিউজটা কি। তো নিউজে যাওয়ার আগে কোম্পানিটার বিজনেস কি দেখুন। এক্সচেঞ্জ, যেখানে এনএসসি এবং বিএসসি এই দুটো এক্সচেঞ্জ আমাদের ভারতে কিন্তু ওয়ার্ক করে। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ গিয়ে আমরা যা কিছু করি সেখান থেকে কিন্তু এই এক্সচেঞ্জের ইনকাম, ব্রোকিং হাউসের কাছ থেকে এক্সচেঞ্জের ইনকাম। তো এই কোম্পানির বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। তো বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস, যেখানে আমাদের মার্কেট বা আমাদের ইকোনমি যত গ্রো করবে তত কিন্তু বিএসসি এনএসসি বলুন, যেসব মার্কেট রিলেটেড কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু গ্রো করবে। তো এখন বা শর্ট টাইমের জন্য যে খারাপ নিউজটা পাওয়া যাচ্ছে, চলুন সেটা কি দেখে নিই। গোল্ডম্যান স্যাক একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা বিএসসিকে নিয়ে কিন্তু নেগেটিভ কথা বলছে এবং টার্গেট কাট করেছে। কেন? রিসেন্টলি যে কন্ট্রোভার্সির মধ্যে কোম্পানিটা ফেসেছে, যার জন্য সেবি কি বলছে যে প্রপোজ চেঞ্জ অন মনিটরিং রিস্ক। তো এই কারণে গোল্ডম্যান স্যাক টার্গেট কি দিয়েছে দেখুন। আগে টার্গেট দিয়েছিল 5,650, তো সেখান থেকে টার্গেট কমিয়ে 4,880। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে আপসাইড মুভমেন্টের কথা বলছে, কিন্তু টার্গেট অনেকটা কমিয়েছে। দেখুন স্যার, যেটা একটু আগে বলছিলাম যে এই বিএসসি এই কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড মার্কেট রিলেটেড বিজনেস। তো যদি আপনার মনে হয় যে আমাদের ইকোনমি আরও ভালো গ্রো করবে, তাহলে কিন্তু এই কোম্পানিটাও গ্রো করবে। হাই থেকে অনেকটা নিচে এসছে, এখান থেকে যদি আরও নিচে আসে তাহলে কিন্তু রাডারে রাখতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং একটা এফএমসিজি সেক্টরের কোম্পানি, যেই কোম্পানিটাকে নিয়ে ব্রোকিং হাউসরা কন্টিনিউয়াসলি বুলিশ এবং এক দিন প্রায় প্রতিদিনই বলতে পারেন যে ব্রোকিং হাউসগুলো এই কোম্পানি নিয়ে বুলিশ এবং ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো এখানেও আরেকটা ব্রোকিং হাউস 60% আপসাইড মুভমেন্টের কথা বলছে। যেখানে এফএমসিজি সেক্টরের কোম্পানি একটু আগে বললাম, এই কোম্পানিটার মার্কেট সাইজ কত, $220 বিলিয়ন। এবং আমাদের যদি রুপিতে দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রায় 1.5 লাখ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। রিসেন্টলি মার্কেট পড়েছে বলে কোম্পানিটাও নিচে এসছে, যার জন্য মার্কেট ক্যাপ অনেকটা কমে গেছে। কোম্পানিটার নাম কি? বরুণ বেভারেজ। ট্রেড করছে
468-তে আজকে দিনে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা রিসেন্টলি 52 উইক লো মেরেছে এবং সেখান থেকে কিন্তু ভালো মুভমেন্ট অলরেডি দেখিয়েছে। সিএলএসএ দিগ্গজ ব্রোকিং হাউস, তারা এফএমসিজি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু বুলিশ এবং বাই কল দিচ্ছে, টার্গেট দিচ্ছে কত 770। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু 64% আপসাইড মুভমেন্টের কথা বলছে। গোল্ডম্যান স্যাক বলুন, মর্গান স্ট্যানলি বলুন, সবাই কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, যেখানে ভালো ভালো টার্গেটের কথা বলছে। তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে আপনি চোখ বন্ধ করে গিয়ে বাই করবেন। আপনি নিজে অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক ক্যাপাসিটি বুঝবেন, তারপরে গিয়ে বাই করবেন। দেখুন ব্রোকিং হাউস অনেক কিছু বলবে, ভালো সময় আবার খারাপ সময় আবার ডাউনগ্রেডও করবে। আলটিমেটলি আপনি কিন্তু আপনার টাকাটা ইনভেস্টমেন্ট করবেন। তো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই ভালো মতন চিন্তাভাবনা করে নিয়ে, ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে চিন্তাভাবনা করবেন বা ইনভেস্টমেন্ট করবেন। সে জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের দিগ্গজ কোম্পানি টাইটান কন্টিনিউয়াসলি পড়ছে। তো পড়ার পিছনে কারণ কি? দেখুন স্যার, জুয়েলারির দাম বাড়ছে। কেন বাড়ছে? কারণ গোল্ডের দাম বাড়ছে। আর গোল্ডের দাম বাড়া মানে জুয়েলারির দাম বাড়া, জুয়েলারির দাম বাড়া মানে কিন্তু মানুষ ক্রয় ক্ষমতা কমা। তো যারা এখনই দরকার নয় তারা কিন্তু কিছুটা হোল্ড করছে যে যদি একটু প্রাইস কমে তাহলে বাই করব। তো সেখানে দাঁড়িয়ে কোম্পানির রেভিনিউ কমছে, কোম্পানির প্রফিটেবিলিটি কমছে। তার জন্য দেখলে দেখাবে লাস্ট 1 বছরে কিন্তু কোম্পানিটা খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি। হাই থেকে এখনও পর্যন্ত অনেকটা নিচে চলছে। যেখানে ম্যাকোয়ারিস একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু টার্গেটকে কী করেছে, কমিয়েছে। দেখুন কাট এস্টিমেট, এই আর্টিকেল দেখলে দেখাবে টাইটান আজকে 2% মতন পড়েছে বা একটা সেলের প্রেশার দেখা গেছে, সেলিং প্রেশার দেখা গেছে আজকে 4 তারিখে। কেন? কারণ গ্লোবাল ব্রোকিং হাউস ম্যাকোয়ারিস কী করেছে, এই কোম্পানিটার টার্গেটটাকে কাট করেছে। কারণ একটু আগে যে বললাম যে গোল্ডের দাম বাড়া, তার সাথে সাথে জুয়েলারির ডিমান্ড কমা। তো এটাই কিন্তু ফ্যাক্ট। প্রতি কটা, শুধু এই কোম্পানি না, প্রতি কটা জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলোর কিন্তু একই দশা। কল্যাণ জুয়েলার্স বলুন, কি পিসি চন্দ্র জুয়েলার্স বলুন, কি সেনকো গোল্ড বলুন। যদিও বা কোম্পানিটা টার্গেটটাকে কাট করেছে, কিন্তু তাও এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং আউট পারফর্মের কল দিচ্ছে। টার্গেট কি দিচ্ছে? 4000। আগে আরও বেশি টার্গেট দিয়েছিল। আর বর্তমানে ট্রাম্পের ট্যারিফের যে প্ল্যান প্রতিদিন বেসিস, সেই প্ল্যানের জন্য গোল্ডের দাম কিন্তু আরও বাড়ছে। কারণ যে কোনো দেশের ইকোনমি বলুন বা যে কোনো দেশের রুপি বলুন বা টাকা বলুন বা ডলার বলুন, যেটা ওঠানামা করবে বা অর্থনীতি যেখানেই যাক না কেন, গোল্ড যদি থাকে তাহলে কিন্তু, বা বলতে পারেন গোল্ডের ডিমান্ড সবসময় তুঙ্গে থাকে। যার জন্যে মার্কেটে আনসার্টেনিটি রয়েছে এবং গোল্ডের প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গোল্ডের প্রাইস বাড়লে জুয়েলারি সেগমেন্টের কোম্পানিগুলোর বিজনেস কমে। তার জন্যে কিন্তু ম্যাকোয়ারিস এই কথা কাট করেছে টার্গেট, তাও কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং আউট পারফর্মের রেটিং দিচ্ছে। তো এই কারণে কিন্তু আজকে টাইটান 2% মতন পড়েছে। দেখুন এরকম পরিস্থিতি সবসময় থাকার নয়। আজকে এরকম পরিস্থিতির জন্য গোল্ডের দাম বাড়ছে কন্টিনিউয়াসলি। লাস্ট 1 বছর 1.5 বছর দেখলে দেখা যাবে যে গোল্ডের দাম কিন্তু 1 বছর 1.5 বছরের মধ্যে ডবল হয়ে গেছে, যেটা খুব রেয়ার, বা 2 বছরও বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গোল্ডেরও দাম কিন্তু একটা জায়গায় এসে থামবে। তো এই কোম্পানিগুলোর বিজনেস আবারও চাঙ্গা হবে, ডিমান্ড আরও বাড়বে। কারণ একটা জায়গায় যদি 90,000 বা 85,000 বা 80,000-এও থামে, তাহলেও কিন্তু কোম্পানিগুলো আবার ঘুরে দাঁড়াবে। জুয়েলারি সেগমেন্টের প্রতি কটা কোম্পানিগুলো, তো ভয় পাওয়ার কিছু নেই যার কাছে যেই জুয়েলারি কোম্পানিগুলো থাকুক না কেন। আলটিমেটলি লং টার্মের জন্য কিন্তু কোম্পানিগুলো ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। তো আলোচনা এই পর্যন্তই। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।